বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত স্থান এখন গাজা, মন্তব্য জাতিসংঘের। প্রাণবাহী ট্রাক আটকে দিল ইসরায়েলিরা। পশ্চিম তীরে ৫,০০০ বসতি স্থাপনের ঘোষণা। নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ফ্রান্সের। সুপ্রিম কোর্টের রায়ে বৈধতা হারালো যুক্তরাষ্ট্রের ৫ লাখ অভিবাসী। ট্রাম্প প্রশাসন থেকে মাস্কের বিদায়, ব্যয় কমানোর মিশনে পাশে থাকবে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্টের। প্রতারণা করছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। যুদ্ধবন্ধের রোডম্যাপ দাবি। মস্কো কিয়েভ শস্য চুক্তি পুনরায় চালুর আশা। অপারেশন সিঁদুরে ভারতীয় নৌবাহিনী অংশ নিলে পাকিস্তান ভেঙে ৪ টুকরো হতো, দাবি রাজনাথ সিং এর। পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে সতর্ক বার্তা ইসলামাবাদের। এবং ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারত। আসাম, কেরালায় জলজট, মৌসুমী ঝড়ে নাকাল পাকিস্তানও। ১ সপ্তাহে ৩০ জনের বেশি মানুষের প্রাণহানি, আহত ১৫০ শতাধিক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে গাজার অন্যান্য গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে হামাস। এর মধ্যেই পশ্চিম তীরে ৫,০০০ নতুন বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজা পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। এর কড়া জবাব দিয়েছে তেল আবিব। এর মধ্যে রয়েছেন স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। হামাস বলছে ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তাদের উপর ইসরায়েলি হামলা হয়। এদিকে পশ্চিম তীরে নতুন করে ৫,০০০ বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সরকার। জর্ডান ও অন্যান্য এলাকায় এ বসতি নির্মাণ করা হবে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ থাকা সত্ত্বেও বসতি সম্প্রসারণ বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি নেতানিয়াহু প্রশাসন। হামাসের রাজনৈতিক ব্যুরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানায় তারা। উল্লেখ্য, মার্কিন প্রস্তাবে ২৮ জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ১২০০রও বেশি ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। গাজা পরিস্থিতি নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার মানবিক পরিস্থিতি একটি নজিরবিহীন বিপর্যয়। এদিকে গাজার বর্তমান অবস্থাকে অগ্রহণযোগ্য বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। তিনি বলেন, অঞ্চলটিতে মানবিক সহায়তা বাধাগ্রস্ত হলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি যুদ্ধ অবসানের জন্য তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানান। তার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে ইসরায়েলি সরকার। তেল আবিব বলছে, ম্যাখো ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে ক্রুসেড চালাচ্ছেন, যা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে অস্বীকার করার শামিল। এদিকে গাজার জন্য পাঠানো মানবিক সহায়তা বহনকারী ট্রাক আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। কেরেম শালম ক্রসিং এর কাছে বিক্ষোভকারীরা কোনো খাদ্য নয়, শুধু জিম্মি ফেরত চাই লেখা ব্যানার নিয়ে অবস্থান নেয়। এতে যুদ্ধবিরতি ও সহায়তা পৌঁছানো আরও অনিশ্চিত হয়ে পড়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শান্তি প্রস্তাবের নামে রাশিয়া আবারও প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইস্তাম্বুলে আলোচনায় বসার আগে শান্তি চুক্তির লিখিত খসড়া দেখার দাবি জানিয়েছেন তিনি। এদিকে বার্লিনে বৈঠক করেছেন ইউক্রেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এতে যুদ্ধবিরতি, ইউক্রেনের নিরাপত্তা এবং কৃষ্ণ সাগরীয় শস্য রফতানি চুক্তি পুনরায় চালুর বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর মধ্যেই নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে বার্লিনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। যুদ্ধবিরতি, ইউক্রেনের নিরাপত্তা এবং কৃষ্ণ সাগরীয় শস্য রফতানি চুক্তি পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পায় আলোচনায়। আবারও একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে আগ্রহী বলে জানায় তুরস্ক। এই আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া শান্তি আলোচনায় আন্তরিকভাবে অংশ নেবে কিনা সে বিষয়ে এখনও সন্দেহ আছে তাদের। তিনি বলেন, ইস্তাম্বুলে কোনো সম্ভাব্য বৈঠকে অংশ নেওয়ার আগে ইউক্রেন একটি লিখিত খসড়া চুক্তি দেখতে চায়। ওই খসড়াতে যুদ্ধবন্ধের একটি পরিষ্কার রোডম্যাপ থাকতে হবে বলেও উল্লেখ করেন জেলেনস্কি। এর মধ্যেই আগামী সপ্তাহ থেকে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, বিল পাশ হলে রাশিয়া ও তেল আমদানিকারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ট্রাম্প প্রশাসনকে ৫ লাখ অভিবাসীর বৈধতা প্রত্যাহারের অনুমতি দিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। একই দিনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশি শিক্ষার্থী নিয়ে
তার বিরোধ চললেও তিনি চান শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করুক। এদিকে ট্রাম্পের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে ইলন মাস্কের শেষ দিনে তাকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট বলেন, মাস্ক ভবিষ্যতেও প্রশাসনের সঙ্গে যুক্ত থাকবেন। সুপ্রিম কোর্টের রায়ে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার প্রায় 5,30,000 অভিবাসী যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা হারাতে বসেছেন। বাইডেন আমলে চালু হওয়া মানবিক প্যারোল কর্মসূচির মাধ্যমে এসব অভিবাসী অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার সুযোগ পেয়েছিলেন। ট্রাম্প প্রশাসন এই কর্মসূচি বন্ধের উদ্যোগ নিলে তা ফেডারেল আদালতে আটকে যায়, যা এবার সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হলো। এই রায়ের পরদিনই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সব বিদেশি নাগরিকের ভিসা আবেদন অতিরিক্ত যাচাইয়ের আওতায় আসবে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাসের সহিংসতা ও ইহুদি বিদ্বেষ আটকাতে ব্যর্থ হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হার্ভার্ডের সঙ্গে বিরোধ চললেও তিনি চান বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়তে যাক। একই দিন হোয়াইট হাউসে বিদায়ী ইলন মাস্ককে পাশে বসিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ধন্যবাদ জানান। সরকারি ব্যয় কমাতে মাস্ক দায়িত্ব পান ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিইর। কয়েক হাজার কর্মসংস্থান ও বহু সরকারি প্রকল্প বাতিল করে মাস্ক আলোচনার কেন্দ্রে ছিলেন। যদিও প্রতিশ্রুত সাশ্রয়ের পুরোটা পূরণ হয়নি, তবু প্রেসিডেন্ট জানান মাস্ক সবসময়ই প্রশাসনের সঙ্গে থাকবেন। মাস্কও জানান সরকারি খাতে আরও পরিবর্তনের জন্য থাকবেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অপারেশন সিঁদুরে ভারতের নৌসেনারা অংশ নিলে পাকিস্তান ভেঙে 4 টুকরো হয়ে যেত, এমন বিস্ফোরক দাবি করেছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে নয়াদিল্লির সীমা অতিক্রম করলে তা মেনে নেবে না ইসলাম। মাথার লড়াই, পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর বাগবিতণ্ডায় এখনো উত্তেজিত দুই প্রতিবেশী। এরই ধারাবাহিকতা এবার পানি নিয়ে ভারতকে সতর্ক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় শুক্রবার তাজিকিস্তানের দুশানবেতে জলবায়ু নিয়ে এক সম্মেলনে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় ভারতকে সতর্ক করে তিনি বলেন, পানিকে যেন অস্ত্র হিসেবে ব্যবহার না করা হয়। একতরফা ও অবৈধ সিদ্ধান্তে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা কোটি মানুষের জীবনকে জিম্মি করে রাখা বলেও অভিযোগ শাহবাজের। এই চুক্তির সীমা অতিক্রম করলে ইসলামাবাদ মেনে নেবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। উত্তপ্ত মন্তব্য করে চলেছে ভারতও। শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, অপারেশন সিঁদুরে ভারতের নৌসেনারা যুক্ত থাকলে পাকিস্তান 4 টুকরো হয়ে যেত। আরব সাগরে অবস্থান করা আইএনএস বিক্রান্ত যুদ্ধজাহাজে দাঁড়িয়ে তিনি আরও দাবি করেন, অপারেশন সিঁদুরে অংশ না নিয়েও পাকিস্তান নৌবাহিনীকে কোণঠাসা করে রেখেছিল ভারতীয় নৌবাহিনী। এর আগে বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি ব্যবসায়িক সম্মেলনেও বিস্ফোরক মন্তব্য করেন রাজনাথ সিং। পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের বাসিন্দাদের ভারতের অবিচ্ছেদ্য অংশ দাবি করে তিনি বলেন, শিগগিরই তারা স্বেচ্ছায় ভারতে ফিরে আসবেন। নাদিম মারজান, সময় সংবাদ। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের আসাম ও কেরালা রাজ্যের বেশ কিছু এলাকা। সড়কে পানি জমে যাওয়ায় চরম বিপাকে বাসিন্দারা। পানি ঢুকে পড়েছে ঘরবাড়িতেও। এদিকে মৌসুমী ঝড় ও বজ্র বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানও। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রাণ হারিয়েছেন অন্তত 32 জন, আহত 1.5 শতাধিক। ভারতের কেরালার কোয়ান্টামে শুক্রবার সকাল থেকেই টানা বৃষ্টি। রাজ্যের বিভিন্ন এলাকায় তলিয়ে গেছে রাস্তাঘাট, দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন এলাকার স্কুল, কলেজ। একই পরিস্থিতি ভারতের উত্তর পূর্বাঞ্চলের গুয়াহাটিতে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে গৃহবন্দী হাজারো বাসিন্দা। বসতবাড়িতে ময়লা পানি প্রবেশ করায় মানবেতর জীবনযাপন করছেন অনেকে। রোববার পর্যন্ত এমন পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ভারতে বর্ষাকাল কৃষি নির্ভর কোটি মানুষের জন্য উপকারী হলেও অতিবৃষ্টিতে তা পরিণত হয় দুর্যোগে। তৈরি হয় বন্যা পরিস্থিতি। এবছর স্বাভাবিক সময়ের আগেই কেরালায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। জুনের শুরুতে দক্ষিণ ভারত জুড়ে বৃষ্টি নামার যে পূর্বাভাস তা এবছর এগিয়ে এসেছে 1 সপ্তাহ। এদিকে পাকিস্তানে মৌসুমী ঝড় ও বজ্রবৃষ্টিতে গত কয়েকদিনে 30 জনের বেশি মানুষের প্রাণ গেছে, আহত 1.5 শতাধিক। উত্তরের পাশাপাশি মধ্যাঞ্চলেও শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। কাকুলি আখতার, সময় সংবাদ।
চীনের বিরুদ্ধে বাণিজ্য চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দাবি, জেনেভায় বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি মানছে না বেইজিং। পাল্টা প্রতিক্রিয়ায় চীনের অভিযোগ, যুক্তরাষ্ট্রই তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। ওয়াশিংটন বেইজিং উত্তেজনার প্রভাব পড়েছে দুই দেশের শেয়ার বাজারে। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধে হ্রাস টানতে চলতি মাসের শুরুর দিকে জেনেভায় দুই দেশের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি হয়। দুই দেশই একে অপরের উপর আরোপিত কিছু শুল্ক প্রত্যাহার করে এবং অন্যগুলো 90 দিনের জন্য স্থগিত রাখে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, চীন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং সম্পূর্ণভাবে চুক্তি লঙ্ঘন করেছে। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, চীন প্রতিশ্রুতি অনুযায়ী অশুল্ক বাধা সরাচ্ছে না। চীনের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ায় বলা হয়, যুক্তরাষ্ট্রকে ত্রুটিপূর্ণ নীতি পরিত্যাগ করতে হবে। দেশটির ওয়াশিংটন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর রফতানি ও প্রযুক্তি নির্ভর খাতে বিধিনিষেধ নিয়ে চীন একাধিকবার উদ্বেগ জানায়। এর মধ্যেই বুধবার চীনের কাছে চিপ বিক্রি থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ ও মেশিন বিক্রিও বন্ধ রাখা হয়েছে, যা চীনের সেমিকন্ডাক্টর খাতকে ক্ষতির মুখে ফেলছে। এ অবস্থায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে শেয়ার বাজারে। শুক্রবার মার্কেট সূচক কমে যায়। ডাও জোন্স সূচক পড়ে 233 পয়েন্ট, S&P 500 কমে 0.95% এবং নাসডাক কমে 1.48%। হোয়াইট হাউসের এক কর্মকর্তার দাবি, চীনের বিরুদ্ধে আরও কিছু বাণিজ্যিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে। তবে বাজার পর্যবেক্ষকদের মতে, অতীতের মতো এবারও প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ক্যালিফোর্নিয়ায় হঠাৎ সৃষ্ট সিঙ্কহোলে তলিয়ে যায় পার্কিং লটে থাকা একাধিক গাড়ি। সতর্কতায় বন্ধ ঘোষণা করা হয়েছে দুটি স্থাপনা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ভেঞ্চুরা শহরের ফ্রন্ট স্ট্রিট ও কালোরামা স্ট্রিটের মোড়ে হঠাৎ তৈরি হয় বিশাল এক সিঙ্কহোল। পাশেই নির্মাণাধীন আবাসিক প্রকল্পের অস্থায়ী কাঠামো ভেঙে পড়ার কারণেই ধস নামে বলে জানায় কর্তৃপক্ষ। তাৎক্ষণিক কোনো ঝুঁকি না থাকলেও আশেপাশের একটি আবাসিক ভবন ও একটি বাণিজ্যিক স্থাপনাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। নগর প্রকৌশলীরা আপাতত পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করছেন বলে জানানো হয় এক বিবৃতিতে। সিকিমে পর্যটকবাহী গাড়ি ডুবে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 2 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরাঞ্চলে এই ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়িটি থেকে একজনকে মৃত এবং 2 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গাড়িতে চালক সহ মোট 11 জন ছিলেন। এ ঘটনায় নিখোঁজ আছেন 9 জন। তাদের অনুসন্ধানে তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক সময়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। স্থানীয় সময় শুক্রবার লন্ডনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শ্রদ্ধা স্মরণে লন্ডনে পালিত হলো সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী। স্থানীয় সময় শুক্রবার পূর্ব লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। এতে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোরআন খানি, মিলাদ এবং জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জুলাই আন্দোলনের শহীদদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়তে দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা যেমন তার জন্য দোয়া চাইব, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যত মানুষ আত্মহত্যা দিয়েছেন জীবন, যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মহত্যা দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি। যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আন্তর্জাতিক সময়, গত বছর অতিরিক্ত 1 মাস তীব্র গরমে পড়েছে পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক মানুষ। এর পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। গবেষণা বলছে, এই তাপমাত্রা বাড়ার প্রভাব পড়েছে বিদ্যুৎ, কৃষিখাত, এমনকি মানুষের স্বাস্থ্যের উপরও।
গত এক বছরে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা অতিরিক্ত 1 মাসের বেশি সময় অত্যাধিক গরম সহ্য করেছেন। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য দিয়েছে ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন, ক্লাইমেট সেন্ট্রাল এবং রেড ক্রস। সংস্থা দুটি জানায় 2024 সালের মে থেকে 2025-এর মে মাস পর্যন্ত 400 কোটিরও বেশি মানুষ স্বাভাবিকের চেয়ে অন্তত 1 মাস বেশি সময় তীব্র তাপদাহের মুখে পড়েন। ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজের লন্ডনের জলবায়ুবিদ ফ্রিডেরিকা অটো বলছেন, প্রায় সব দেশেই তীব্র গরমের দিন বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি, যা সরাসরি মানুষের কার্যকলাপজনিত জলবায়ু পরিবর্তনের ফল। এই গবেষণায় আমরা গত এক বছরে চরম তাপপ্রবাহের ঘটনা বিশ্লেষণ করেছি। আমরা দেখেছি জলবায়ু পরিবর্তনের ফলে 400 কোটি মানুষ, যা প্রায় পৃথিবীর অর্ধেক মানুষের জন্য চরম গরমের দিন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রায় সব দেশেই চরম তাপপ্রবাহের দিনের সংখ্যা দ্বিগুণ হয়েছে। বিশেষজ্ঞদের মতে তাপপ্রবাহ এক নীরব ঘাতক। মানুষ রাস্তায় লুটিয়ে পড়ে না বলে মৃত্যুর প্রকৃত চিত্র সামনে আসে না, বরং অনেকে মারা যান হাসপাতাল কিংবা অপর্যাপ্তভাবে শীতলকৃত ঘরে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, এখনই দরকার কার্বন নিঃসরণ কমানো, তাপপ্রবাহ পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা এবং শহরগুলোকে আরও তাপ সহনশীল করে গড়ে তোলা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। লাইলাক ফুলের সমারোহ দেখতে রাশিয়ার মস্কোর একটি বাগানে ঢল নেমেছে মানুষের। ফুলের সৌন্দর্যে মুগ্ধ স্থানীয় ও বিদেশি পর্যটকরা। বাগানটিতে দেখা মিলছে 70 বছর আগের লাইলাক ফুলের জাত। দীর্ঘদিন অবহেলিত অবস্থায় থাকা এই বাগানটির ঐতিহ্য রক্ষায় কাজ অব্যাহত আছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ যেন স্বর্গের রাজ্যে বেগুনি রঙের ফুলের সমারোহ। ফুলে ফুলে ছেয়ে গেছে চারিদিক। বাগানের মোহনীয় পরিবেশ ঘুরে দেখতে ব্যস্ত দর্শনার্থীরা। এমন চিত্রের দেখা মিলল রাশিয়ার রাজধানী মস্কোর লাইলাক গার্ডেনে। মস্কোর উত্তর পূর্বে অবস্থিত ঐতিহাসিক বাগান লাইলাক গার্ডেন একসময় যা ছিল বিশিষ্ট সোভিয়েত লাইলাক প্রজননবিদ লিওনিড কোলিসনিকভিকের পরীক্ষামূলক ক্ষেত, এখন তা পরিণত হয়েছে জনসাধারণের জন্য উন্মুক্ত এক ফুলের বাগানে, যেখানে ফুটে ওঠে লিওনিডের হাতে বেড়ে ওঠা শত শত লাইলাক ফুল। জানা যায় 70 বছর আগের লাইলাক ফুলের জাত এখনো টিকে আছে এই বাগানে। লাইলাকগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। বেশ কয়েক বছর ধরে আমরা এখানে আসছি, এই সুবাস এবং অবিশ্বাস্য সৌন্দর্য উপভোগ করছি। 1968 সালে লিওনিডের মৃত্যুর পর দীর্ঘদিন লাইলাক গার্ডেন ছিল অবহেলিত, হারিয়ে যায় বহু দুর্লভ ফুলের জাত। তবে এখন রুশ ফুলপ্রেমীরা এগিয়ে এসেছেন এই বাগানটির ঐতিহ্য রক্ষায়, জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত স্থান এখন গাজা, মন্তব্য জাতিসংঘের। প্রাণবাহী ট্রাক আটকে দিল ইসরায়েলিরা। পশ্চিম তীরে 5000 বসতি স্থাপনের ঘোষণা। নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ফ্রান্সের। সুপ্রিম কোর্টের রায়ে বৈধতা হারালো যুক্তরাষ্ট্রের 5 লাখ অভিবাসী। ট্রাম্প প্রশাসন থেকে মাস্কের বিদায়। ব্যয় কমানোর মিশনে পাশে থাকবে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্টের। অভিযোগ জেলেনস্কির। যুদ্ধবন্ধের রোডম্যাপ দাবি। মস্কো কিয়েভ শস্য চুক্তি পুনরায় চালুর আশা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।